হ্যালো গাইস, আপনারা দেখতেছেন আমার সামনে একটি স্পিকার আছে। এটা অ্যাকচুয়ালি ব্লুটুথ স্পিকার ছিল। এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখন। মানে এটা আমি ঠিক করছিলাম, বাট এভাবে আসলে ইউজ টু হয় না, মানে ব্লুটুথ ইউজ করা যায় না। তো আমরা আজকে দেখবো এটা কোনোভাবে ব্লুটুথ করা যায় কিনা। তো ব্লুটুথ ডিভাইসে কনভার্ট করার জন্য আমাদের তাহলে এই ওয়্যার ব্যবহার করতে হবে না। তো এখন আমরা এটাকে একটু খুলে রাখছি, তারপরে আপনাদেরকে দেখাই সুবিধার্থে। আমরা একটু আবার লাগাইছিলাম, যাই হোক বোঝানোর সুবিধার্থে। তো আমরা এখন নাটটা একটু খুলবো। তো যাই হোক, তো আমরা এই হচ্ছে অবস্থান। আমরা এটা ফার্স্টে পোর্ট দুইটা আনইনস্টল করে নিলাম। এখন এই পোর্ট দুইটা আমরা এক সাইড করে রাখি। এখন এটা আমাদের খুলতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের মাদারবোর্ডটা এখান থেকে আনইনস্টল করা। তো আমরা ফার্স্ট এখান থেকে মাদারবোর্ডটা আনইনস্টল করি। মাদারবোর্ডটা ইনস্টল করার জন্য আমাদের কিছু জিনিস ব্যবহার করতে হবে, যেমন হচ্ছে এখান থেকে যে কার্ডটা আছে এটা আমাদের খুলতে হবে। দেন আমাদের এখানে মাদারবোর্ডের ভিতরে একটু যদি দেখাই, এটা আমাদের সাইড করে রাখি, এটা এখন আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন। তো আমরা এখন এটা একটু দেখি। এই হচ্ছে অবস্থা। তো মাদারবোর্ড থেকে আমাদের ফার্স্ট অফ পয়েন্ট হচ্ছে দুইটা পয়েন্ট আমরা আলাদা করব। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। ওকে, এখন আমরা এই পয়েন্ট দুইটা একটু ভালো করে একটু করি, ঘষা মাজা করি, তারপর দেখি। ওকে, এই হচ্ছে অবস্থা। আর যদি জুম করি তাহলে এইখানে দেখবো একটা অবস্থা আছে আমাদের। এখন ঘটনা হচ্ছে আমাদের তিন জায়গা থেকে তিনটা পিন আমাদের কানেক্ট করতে হবে, যেটা আমার একটা এক্সট্রা ব্লুটুথ ডিভাইসে কানেক্ট করব। সরি। এখন আমরা দেখতেছি এখানে দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এখন আর এখানে আমাদের তিনটা পোর্ট আছে, যে তিনটা পোর্ট আমাদের আইসি ডিভাইস কানেক্ট করা ছিল, যেটা আইসি এখানে ব্যবহার করা হয় নাই। তো আমাদের এখানে আইসিটা ব্যবহার করা লাগতেছে না, যেহেতু তিনটা পোর্ট এখানে খালি আছে। তো আমরা এখান থেকে নেগেটিভ পোর্টটা কানেক্ট করতে পারবো। আর এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এখানে আমরা কিছু একটা পেস্ট ব্যবহার করবো, যে কোকো পেস্ট। তো কোকো পেস্টটা অ্যাকচুয়ালি ব্যবহার করবো কোথায়, সেটা আমরা একটু ব্যবহারটা দেখি। এটা আমরা কোকো পেস্টটা ব্যবহার করবো অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। ওকে, এটা আমি যখন এটার মধ্যে আয়রনটা করব, তখন দেখবেন যে এটার মধ্যে যা যে পরিমাণ মানে লাগে আছে সেটা একবারে উঠে যাবে। তো আমরা এটার সাহায্যে আমরা এখান থেকে কোকো পেস্টের সাহায্যে আমাদের উপরে যে আয়রনটা আছে সেই আয়রনটা আমরা এখান থেকে উঠায় ফেলবো। তো আমরা ফার্স্টে আমাদের কাঙ্ক্ষিত আয়রনটি, যে আয়রনটির মাধ্যমে আমরা করব, সে আয়রনটি দিয়ে এখানে একটু হিট দিব। দেখলেই দেখবেন যে আমাদের দুই পাশে যত ডাস্ট আছে এটার মধ্যে বা আছে, এটা উঠে যাবে নর্মালি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে দুই পাশেই ভালো করে এটা হিট দেওয়া, যাতে আমাদের এখানে যে কাঙ্ক্ষিত যে আইসি দুইটা আছে যাতে উঠে না যায়। আর দুইটা আইসি থেকে আমরা দুইটা লাইন বের করব, এই দুইটা তার কানেক্ট করব, আর এখানে নেগেটিভটা কানেক্ট করব। দেন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যেহেতু এই আইসিটা প্রোগ্রামটা নষ্ট হয়ে গেছে, সো আমাদের এটা যেহেতু কাজে আসতেছে না, সো আমরা এটার পরিবর্তে আমরা এইখানে আমরা এটার পরিবর্তে অন্য আইসি ব্যবহার করব। এটার পরিবর্তে আমরা সিম্পল একটা সেম মডিউলের একটা ছোট আইসি ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের ব্লুটুথ সার্কিট। এই ব্লুটুথ সার্কিট আমরা ব্যবহার করতে পারি, যেটা এটার থেকে ছোট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার 3.3 ভোল্টের, এটা হচ্ছে 5 ভোল্টের। ওকে, তো এখন আমরা এই সার্কিটটা যেহেতু নষ্ট, এখন আমরা এই সার্কিটটা ঠিক করে এই সার্কিটের সাথে এই ব্লুটুথটা কীভাবে কানেক্ট করে চালানো যায় ওইটা আমরা আজকে একটু দেখব। তো ফার্স্টে আমাদের কাজ হইতেছে
এখান থেকে 3টা তার বের করা, একটা 2টা, এখানে একটা 3টা, ঠিক আছে? এই 3টা তার বের করব। এটা হচ্ছে আমাদের লাইক ইসের কেবল, এটা হচ্ছে আমাদের ব্লুটুথের অডিও 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 সিগন্যাল দেওয়ার জন্য। তো আমরা ফার্স্টে এটার মধ্যে 3টা তার কানেক্ট করব, এটার মধ্যে 3টা তার কানেক্ট করব, ওকে? আর বাকি থাকে এখানে 2টা পোর্ট, যে 2টা পোর্ট আমাদের ইউজ হবে ব্যাটারির মধ্যে, যেখানে দেখতে পাচ্ছেন 3.3 ভোল্ট কানেক্ট করতে বলতেছে আমাদের, আর হচ্ছে গ্রাউন্ড, তো এটা নেগেটিভ। এখন আমরা তো গ্রাউন্ডে কানেক্ট করব, আর এখানে 3টা পিন কানেক্ট করব, যে 3টা আমাদের মেন মিডল পয়েন্ট। তো আমরা ফার্স্টে একটা কাজ করি, আমাদের 2টা তার নেই, যে 2টা তারের মাধ্যমে আমরা কানেক্ট করব। এখন এই 2টা তারের মধ্যে আমরা যদি কানেক্ট করি, সরি, তো আমাদের কাজ হইতেছে এই 2টা তারকে খণ্ড খণ্ড করা। তো আমরা ফার্স্টে একটা কাজ করি, 2টা তারকে আমরা কেটে নিই, আমরা 2টা তার কেটে নিব ভালো করে। দুইটা তার আমরা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা ফার্স্টে এটার মধ্যে পাওয়ার জ্যাকটা কানেক্ট করে নিই, ওকে? পাওয়ার জ্যাকটা কানেক্ট করার পর আমরা অডিও জ্যাকটা কানেক্ট করব। তো আমরা এটার জন্য আপনাদের চাইলে একটু জুম করে দেখাইতে পারি, কোনো প্রবলেম নাই আমাদের, ওকে? তো ফার্স্টে আমরা পাওয়ার জ্যাকটাই কানেক্ট করব। তো পাওয়ার জ্যাকটা কানেক্ট করার জন্য আমরা এই পিটে চাইলে কানেক্টটা করতে পারি, এই পিটে কানেক্ট করলে হয়তো ভালো হবে, বিকজ এই পিঠে আমরা কোনো ডাস্ট না করি, এই পাশে ডাস্ট করি, তাহলে ব্যাপারটা হবে কি, আমাদের যদি সেফটির জন্য কোনো প্রবলেমও হয়, তাহলে আমরা ওই পার্টটা পরবর্তীতে ব্যবহার করতে পারবো, উপযুক্ত রাখতে পারবো, ওকে? তা আমরা এই ফার্স্টে এই এই পাশটাই ফার্স্টে আমরা কানেক্ট রাখতে পারি। দেন এই পাশটায় আমরা উল্টা পিঠে আয়রনটা করব। উল্টা পাশে আয়রনটা করলে আমাদের হইতেছে, তো আমরা এখানে কোথাও একটা রাখি, রেখে ট্রাই করতে পারি, ওকে? তো আমাদের লাগবে এখন কয়েলের আমাদের রাং লাগবে। তো রাঙের সাহায্যে আমরা এর কানেক্টটা করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমরা রাঙের সাহায্যে এটা কানেক্ট করলাম, যেটা অন্য কোথাও আর বসে নাই, ডিরেক্টলি এখানে ইনস্টল হয়েছে। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে এখানে আমাদের নেগেটিভটাও কানেক্ট করতে হবে। তো নেগেটিভটা কানেক্ট করার জন্য আমরা নেগেটিভটাও সেম প্রসেসে ইনস্টল করব। এখানে দেখাই, এই সেম প্রসেসে এটাও ইনস্টল করে নিব, ওকে? এটা আমরা ইনস্টল করে নিব এই সেম প্রসেসে। সরি, বের হয়ে গেছে। আমরা গ্রাউন্ডটাও কানেক্ট করে নিই এই পাশে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা পার্ট কানেক্ট করে নিয়েছি, একটা হচ্ছে রেড, হ্যাঁ, ক্রিম কালার বলা যায়, যেটা 3.3 ভোল্টে যাতে কানেক্ট হবে, আর একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো দুইটা পার্টি কানেক্ট করলাম, যেটা আমাদের ওয়্যার বেশি বড় রাখতে হবে না। তো আমরা এখানে কাটতে পারি, এটা এখানে কেটে ফেলি। এই দুইটা গেল আমাদের ই পোর্ট। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের আরও দুইটা তার কানেক্ট করতে হবে। তো এটার জন্য আমরা অন্য দুইটা তার ব্যবহার করব। এখানে এই দুইটা তার ব্যবহার করতে পারি। তো আমরা এখানে অন্য কালার দুইটা তার ব্যবহার করব, যাতে তার কানেকশনগুলো মিলে না যায়, সরি। আমরা এখন
একটা ব্ল্যাক কালার কেবল নিছি, আর একটা একটু জুম রেস করে নিই। একটা ব্ল্যাক কালার নিছি, একটা পেস্ট কালার নিছি। যদি আমাদের 3টা তার কানেক্ট করতে হবে, তো আমরা ফার্স্টে 2টা তার কানেক্ট করব, দেন আমরা 3য় নম্বর পোর্ট 3টা কানেক্ট করে নিব। ওকে, তাহলে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখন আমরা 2টা তার বেশি মোটা করে কাটবো না, একটু বড় করে রাখলেই হবে। যদিও আমরা এই পার্টে কানেক্ট করবো, এটা এই পাশে রাখবো। যদি এই পাশে রাখতে হয় বা আমরা একটু বড় করে রাখি, প্রবলেম নাই। একটু তারটা বড় করে রাখলে আমাদের সুবিধা হবে, আমরা পরবর্তীতে আবার ইউজ করতে পারবো। 2টা পোর্ট নিলাম, আমরা নেগেটিভটা নিব না, নেগেটিভ একটাই নিব। এই 2টা ফেস আমরা আরেকটা কেটে নিব, সেম ফেস আরেকটা কাটবো। নিলাম, নেওয়ার পর এখানে আমরা আরেকটা কাটলাম, কেটে রাখলাম। এখন আমরা এগুলো কানেক্ট করব। একটা, দুইটা, ব্যাপার হচ্ছে আমাদের ব্যাপারগুলো এগুলো সব কানেক্ট করতে হবে। এই তারগুলো নিলাম, আমরা এখানে 3টা তার ইউজ করব। তো 3টা তার, যে তারটা ইউজ করব, এই 3টা তারই আমরা এখানে নিলাম। আর এখানে আমার যে ডিভাইসটা, এই ডিভাইসটা আমরা এগুলো সব কানেক্ট করব। তো গাইজ, আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা চাচ্ছি ভিডিওটি ছোট আকারে করতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা আমরা একটা কাজ করি, ভিডিওটি সম্পূর্ণ আমরা এইগুলো কানেক্ট করার পর আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করি। তো আমরা একটু কানেক্ট করে তারপর ভিডিওটা আবার প্লে করি, না হয়তো আপনাদের রেন্ডার দিতে প্রবলেম হবে আর আপনাদের দেখতেও প্রবলেম হয়ে যাবে। তো আমরা চাচ্ছি ভিডিওটি ছোট করতে, সেই জন্য আমরা এগুলো তারগুলো কানেক্ট করে তারপর আপনাদের সামনে আসতেছে আবার। হ্যাঁ, থ্যাংক ইউ।